ইরানের উপর সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় দেশটির বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 ও 9 মার্চ পরিচালিত হামলায় ইস্পাহানের ইউনেস্কো স্বীকৃত নকশি জাহান চত্বর, চেহেল সতুন প্রাসাদ সহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা বিস্ফোরণের অভিঘাতে ক্ষয়ক্ষতির মুখে পড়ে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার সময় শত শত বছরের পুরনো গম্বুজ ও মিনার কেঁপে ওঠে এবং প্রায় 400 বছরের পুরনো রাজকীয় চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। 2 সপ্তাহ পর বিভিন্ন স্থানে ভাঙা টালি ও খসে পড়া পলেস্তারা পড়তে থাকতে দেখা যায়। 16 বছর ধরে সংশ্লিষ্ট জাদুঘরে নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করা রাসুল মোসাভি রয়টার্সকে বলেন, বিস্ফোরণে আহত হয়ে মাথায় ব্যান্ডেজ নিয়েও তিনি কর্মস্থলে ফিরে এসেছেন। তার ভাষায়, এই ভবনগুলো আমাদেরই অংশ ছিল, এই জায়গাটা আমাদের হৃদয়ের খুব কাছের। রয়টার্স জানায়, 9 মার্চের হামলার মূল লক্ষ্য ছিল ইস্পাহানের গভর্নরের কার্যালয়, যা আংশিকভাবে ধ্বংস হয়। হামলার সময় ভবনটি খালি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতির আগে রয়টার্সের সাংবাদিকরা বিরল অনুমতি নিয়ে ইস্পাহানের ঐতিহাসিক প্রাসাদ, নকশি জাহান চত্বর ও আশেপাশের এলাকা এবং তেহরানের 2টি প্রাসাদ পরিদর্শনের সুযোগ পান। তারা সরেজমিনে 11টি ঐতিহাসিক স্থাপনার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন, যার মধ্যে ইউনেস্কোর আন্তর্জাতিক চুক্তির আওতায় সুরক্ষিত স্থাপনাও রয়েছে। বিশ্ব ঐতিহ্য পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী ট্রান্স ইরানিয়ান রেলওয়ে ইস্পাহানের জামে মসজিদ এবং প্রায় 63,000 বছর আগে মানব বসতির প্রমাণ পাওয়া গুহার নিকটে অবস্থিত প্রায় 1,800 বছরের পুরনো একটি দুর্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনেস্কো জানায়, তারা ঘটনাস্থলে কোনো পরিদর্শক দল পাঠায়নি, তবে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে আন্তর্জাতিক তালিকাভুক্ত 2টি স্থান সহ মোট 7টি সাংস্কৃতিক স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি আরও জানায়, সংঘাত চলাকালে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি এবং সব পক্ষকে আন্তর্জাতিক আইন অনুযায়ী সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতির মধ্যে রয়েছে ভাঙা কাচ, চূর্ণ বিচূর্ণ টালি, দেয়ালে ফাটল এবং বিস্ফোরণের অভিঘাতে দুর্বল হয়ে পড়া স্থাপনার ভিত্তি। মধ্যপ্রাচ্যের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞের মতে, এই ঘটনা ইঙ্গিত দেয় যে সাম্প্রতিক অভিযানে ঐতিহাসিক স্থাপনা সুরক্ষার বিষয়টি আগের তুলনায় কম গুরুত্ব পেয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইস্পাহান গভর্নরের কার্যালয়ে হামলার কথা স্বীকার করে জানায়, সামরিক প্রয়োজনেই ওই অভিযান চালানো হয়েছে। আইডিএফ দাবি করেছে, আন্তর্জাতিক আইন মেনেই নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অভিযান পরিচালিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।